ওয়েলকাম ব্যাক টু আয়াস মামিস লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আজ অনেক দিন পর আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে একটু ভিন্ন করে আমার ব্লগটা শুরু করেছি। দেখতে পেরেছেন আমার ভিডিওর বিগিনিংয়ে আমি কিন্তু সবসময় আমার ভয়েস ওভার দিয়ে স্টার্ট করি, কিন্তু আজ ভাবলাম একটু ভিন্ন করে বানাই। আমার কিন্তু নেচার সাউন্ডগুলো খুবই ভালো লাগে, তো আমি চিন্তা করলাম হয়তো বা আপনারাও অনেকেই পছন্দ করে থাকেন, যেমন পানি পড়ার শব্দ অথবা পাখির গানের কোলাহল, আবার গাছের যে বাতাসের একটা শব্দ আছে সেটা। তো যাই হোক, আজকের আকাশটা কিন্তু এত সুন্দর ছিল, কালারটা আপনারা একটু একটু দেখতে পাচ্ছেন। সাথে ছিল খরা রৌদ্র, সব কিছু জলমল জলমল করছিল চারিদিকে, আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল। তো সব মিলিয়ে খুব ভালো লাগছিল বাইরে। রৌদ্রটা কিন্তু এই লাউয়ের ছাড়াগুলোতেও পড়ছিল আর খুব সুন্দর লাগছে। এই চারাগুলো কিন্তু অনেক ছোট ছিল যখন আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। মাশাআল্লাহ আজ অনেকটাই বড় হয়ে গিয়েছে। আর এই আকাশ, তার নিচে সবুজ এই গাছটার উপর বয়ে যাচ্ছিল বাতাস, আর রৌদ্র তো আছেই। খুব সুন্দর দৃশ্য, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো এখন আমার সকালের নাস্তা করার পালা। তো আমি চাটা দিয়ে শুরু করলাম, যেহেতু আমার অনেক মাথা ব্যথা করছিল। রৌদ্র দেখলে আমার মাথা ব্যথা হয়, এটা কিন্তু আমার ছোটবেলা থেকেই এই প্রবলেমটা। তো আজকের প্ল্যান হচ্ছে আমরা বাইরে যাব একটা বড় স্টোরে, আর এখানে কিন্তু সব কিছু পাওয়া যায়। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনারা কেউ না কেউ উপকৃত হবেন আমার এই ভিডিও থেকে যারা আমেরিকায় থাকেন। তো প্রথমে যাচ্ছি একটা খাও বাবল টি স্টোরে। এখানে কিন্তু অনেক মজার বাবল টি পাওয়া যায়। আপনারা যারা আমেরিকায় থাকেন বা বাইরের দেশে থাকেন ট্রাই করে দেখবেন। আমি জানি না এগুলো বাংলাদেশে পাওয়া যায় কিনা। তো টারো আর ম্যাঙ্গো টিটা আমরা ট্রাই করেছিলাম, খুবই মজার হয়ে থাকে। তো এখন আমরা যাচ্ছি স্টোরে। একটা আমরা ঘরের অনেক কাছেই, 8 থেকে 10 মিনিটের মতো লাগে ঘর থেকে আসতে। আর বলে রাখি, এই স্টোরগুলোতে কিন্তু সব ধরনের ভেজিটেবলস, তারপর সিজনাল ফ্রুটস, আর অনেক ধরনের সামুদ্রিক চিংড়ি, তারপর আরও অনেক কিছুই পাওয়া যায়। আমি অনেক ততটা খেয়াল করিনি। আর দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু ওদের ফুলগুলো আছে, তারপর নার্সারিতে যা যা লাগে সবগুলোই পাওয়া যায় এখানে। এই যে এখানে বড় বড় টিভি, তারপর কাপড় চোপড় ধরে, এগুলো কিন্তু অনেক বিশাল। আর এখানে ফার্নিচারও পাওয়া যায়, আর এই ফার্নিচারটা আমার এত ভালো লেগেছে, খুবই ছোট ছিল আর কালারটাও খুব সুন্দর। এগুলো সামার টাইমে বাইরে রাখার জন্য রাখে ওরা, তো এগুলো ভিতরেও রাখা যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের সুইটস, কেক আর বেক শপ। তো আপনারা যারা বার্থডে বা অনেক ধরনের পার্টি করে থাকেন এখানে আসতে পারেন। আর এই যে এখানে পায়েস, আমার পায়েস এত ভালো লাগে। তো সব ধরনের সুইটস এখানে পাওয়া যায়, হরেক রকমের কালার কালার। আপনারা যদি ডেকোরেট করতে চান বার্থডের জন্য তো এখানে আসবেন অবশ্যই। আর এখানে আমাদের দেশের মতো তরমুজ আর সব ধরনের আমও পাওয়া যায়। তারপর হচ্ছে ড্রাগন ফ্রুট, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশেও পাওয়া যায়, আপনারা যে কোনো সুপার স্টোরে খোঁজ নিলে পেয়ে যাবেন। আর হচ্ছে আনারস, এগুলি হচ্ছে কিউই, খুবই টক হয়ে থাকে। তো এগুলো ডিফারেন্ট টাইপ ছিল, কিউই রেখেছে ওরা। আর এখানে হচ্ছে ব্যানানা, তারপরে কিছু সুইট পটেটো নিচ্ছিলাম আমার বেবির জন্য। সুইট পটেটো খায়, কখনো খায় কখনো খায় না, তো এক ব্যাগ নিয়ে এসেছিলাম, এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। তো জুতো পরিয়েছিলাম, খুলে ফেলছে বারবার। আর এখানে অনেকগুলো টমেটো ছিল ডিফারেন্ট ডিফারেন্ট কালারের, তো ভাবলাম দেখাই আপনাদেরকে। এগুলো বাংলাদেশে কিন্তু দেখা যায় না, শুধু এই বাইরের দেশেই দেখা যায়। খুব ছোট ছোট হয়ে থাকে, এর সাইজগুলো এত ছোটই থাকে। আর এখানে অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট আঙ্গুর ছিল। আর এগুলো হচ্ছে কি অ্যাপ্রিকট, মনে হচ্ছিল ম্যাঙ্গোর মতোই, বাট এটার টেক্সচারটা হচ্ছে গিয়ে মখমল বা ভেলভেটের কাপড়ের মতো লাগবে। আর এখানে অনেকগুলো স্ট্রবেরি ছিল, খুবই বড়।
এই সবগুলো কিন্তু টক এবং মিষ্টি হয়ে থাকে। আর এখানে আমি সবজির সেকশনে এসেছি, তো ভাবলাম আপনাদের সাথে লেটাসটা শেয়ার করি, কারণ আমি একদিন বাংলাদেশে আমার হাজব্যান্ডের সাথে একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো ওরা আমাদেরকে বার্গারে লেটাসের বদলে বাঁধাকপি দিয়ে দিয়েছিল। তো লেটাস আর বাঁধাকপি কিন্তু দেখতে একই রকম, কিন্তু দুটি টেস্ট হয়ে থাকে। তো বাংলাদেশের মানুষ মনে করে বাঁধাকপি মনে হয় লেটাস। তো যাই হোক, আমি একটু দেখাচ্ছিলাম। আর এখানে হচ্ছে বড় বড় চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন। এখানে ক্রাবও ছিল। তো অনেক ডিফারেন্ট টাইপের সামুদ্রিক মাছ পাওয়া যায়। তো আমার আম্মু মনে করেছিলেন এগুলো মনে হয় বড় বড় চিংড়ি, বাট এগুলো কিন্তু যে কাঁকড়া হয়ে থাকে ওগুলো ছিল। আর এখানে ছিল অনেক ধরনের বাদাম। তো আমি একটা নিয়ে আসলাম, ভাবলাম আমাদের করে অনেক ধরনের ডেজার্ট বানিয়ে থাকি, তো যে কোনো সময় লাগতে পারে। আর বাদামগুলো ফুরিয়েও গিয়েছিল আমাদের ঘরের, তো একটা নিয়ে আসলাম। এখানে অনেক ধরনের বাদাম পাওয়া যায়। আর এখানে ছিল আইসক্রিমের সেকশন। তো কিটক্যাটের আইসক্রিমগুলো নিয়ে এসেছিলাম, এগুলো অনেক মজার হয়ে থাকে। তো আমি মাত্র একটাই পেয়েছিলাম, বাকিগুলো শেষ হয়ে গিয়েছিল। তো মজার ছিল, তো সবাই অনেক পছন্দ করেছেন। কোনো কিছু ভালো লাগলে আমাদের ঘরে দেখা যায় সাথে সাথেই শেষ হয়ে যায়। আর যদি ভালো না লাগে কোনো একটা জিনিস, তাহলে সেটা কিন্তু ঘরে থাকতে থাকতে পচে নষ্ট হয়ে যায়, তারপরে কেউ ফিরে দেখে না। তো এখানে আমি ডেলি সেকশনে এসেছি। আমি খুঁজছিলাম বাটার দিয়ে আমাদের ঘরে স্ক্রাম্বল এগ বা প্যানকেক। তারপর আমি এখন বাটার নানও বানাই, তো অনেক লাগে, তো ভাবলাম নিয়ে আসি। তো এগুলো শেষ হয়ে গিয়েছিল আমাদের ঘরে। তারপর এসেছিলাম জুসের সেকশনে। এখানে অনেক ধরনের জুস পাওয়া যায়, ফ্রেশ জুস। তো আমাদের ঘরে অনেক জুস খাওয়া হয়, অরেঞ্জ জুসটা একটু বেশি খাওয়া হয়, তো সেটা নিয়ে এসেছিলাম। তারপর এখানে দেখা যাচ্ছে অনেক ধরনের ফুল গাছ ছিল, এগুলো কিন্তু লাইভ গাছ। তো সব কিছুই পাওয়া যায় মোটামুটি। আর এখানে অনেক ধরনের ম্যাঙ্গো জুসও ছিল, ম্যাঙ্গো জুসটা অনেক খাওয়া হয়, তো একটা নিয়ে এসেছিলাম। আর এটা অনেক সুইট ছিল। তারপর এখানে গুয়াভা বা পেয়ারের জুস ছিল, তো এটা নিয়ে আসেনি, কারণ এগুলো আমাদের ঘরে খাওয়া হয় না। আর এখানে অনেকগুলো ফুল ছিল, ফুল দেখলেই আমার ভালো লাগে, মন ভালো করে দেয় সাথে সাথেই। তো অনেকগুলো ফ্রুটস নিয়ে এসেছিলাম, আর এগুলোর মধ্যে একটা হচ্ছে রাসবেরি। রাসবেরিতে কিন্তু অনেক ধরনের বেনিফিটস হয়ে থাকে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আপনাদের সবার সুবিধার জন্য আমি ডেসক্রিপশনে এগুলোর বেনিফিটগুলো লিখে দিয়েছি। তো এগুলোর মধ্যে একটা বেনিফিট হচ্ছে গিয়ে প্রিভেন্ট ক্যান্সার। তো এটার মানে হচ্ছে ক্যান্সার রোগটাকে স্টপ করে। তো এটা আমার দেখে খুবই ভালো লাগলো, যেহেতু বাংলাদেশে অনেক এই ক্যান্সার রোগটা হচ্ছে, তো এগুলো খেলে কিন্তু এই রোগটা থেকে বাঁচা যাবে। আর তারপর অনেক ধরনের বেনিফিট আছে, যেমন স্কিন ইয়াং রাখতে সক্ষম করে। তারপর বোন যে আছে সেটা অনেক ভালো রাখে। তো এগুলো বাচ্চাদের জন্য খুবই ভালো। আর এই ফ্রুটসগুলো কিন্তু এমনি খাওয়া যায় না, অনেক টক হয়ে থাকে। তো ভাবলাম একটু ভর্তা করে নেই, যেহেতু আমাদের গার্ডেনে ধনেপাতা আছে, আর এগুলোর স্মেল এত ভালো লাগে আমার। আমি এই রেসিপিটা যেভাবে আমরা আম বা বড়ই ভর্তা বানাই, ঠিক সেভাবেই বানিয়েছি। দিয়েছি ধনেপাতা কুচি আর রসুন পোড়া, তারপর কিছু গুঁড়ামরিচ। তারপর দিয়ে দিচ্ছি হিমালয়ান পিঙ্ক সল্টটা। এটা হেলথের জন্য খুবই ভালো, এটার মধ্যে অনেকগুলো বেনিফিটস আছে, তো আমি এগুলো শেয়ার করে দেবো স্ক্রিনে। হিমালয়ান পিঙ্ক সল্টটা কিন্তু পাকিস্তানের এক জায়গা থেকে পাওয়া যায়। আর এগুলো হচ্ছে গিয়ে 5000 ফুট নিচে থেকে ওগুলো সংরক্ষণ করা হয়। স্বাস্থ্যের জন্য খুবই ভালো, অনেক ধরনের রোগ প্রতিরোধ করে এই পিঙ্ক সল্টটা। তারপর আমাদের শরীরের যে হাড় আছে সেগুলো মজবুত করে। আর যারা ঘুম ভালো হয় না, তারা খেলে কিন্তু ঘুমটা খুব ভালো হয়। তারপর হচ্ছে শরীরে যে সুগার আছে
সুগার লেভেলটা কমায়, আমাদের লাংস কিডনি অনেক ভালো রাখে। আবার কারো যদি শরীরে অ্যাজমা বা অনেক ধরনের অ্যালার্জি থেকে থাকে সেগুলো কমাতে সক্ষম করে। আর যারা সাইনাসের প্রবলেম আছে তারা এগুলো খেলে আস্তে আস্তে অনেক উপকার পাবেন। তারপর আমাদের হজম শক্তিও বৃদ্ধি করে। পিঙ্ক সল্ট যে শুধু স্বাস্থ্যের জন্য ভালো তা কিন্তু নয়, পিঙ্ক সল্ট কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। যেমন আমাদের স্কিনকে ইয়াং রাখতে সক্ষম করে, তাড়াতাড়ি যে আমরা স্কিন নষ্ট হয়ে যায় সেটা থেকে বিরত রাখে। আরও অনেক উপকার আছে, সেগুলো বলে শেষ করা যাবে না। তো আমরা চেষ্টা করব সাদা লবণটা সরিয়ে পিঙ্ক লবণটা যেন ইউজ করতে পারি রান্নায় বা দৈনন্দিন জীবনে, যাতে আমরা সুস্থ থাকতে পারি। আর এই ফ্রুটটার নাম হচ্ছে মেলন। আমাদের দেশের মিষ্টি কুমড়োর মতো দেখতে, কিন্তু এটার টেস্ট ছিল খুবই সুইট আর স্মেলটা ছিল আমাদের দেশের কাঁঠালের মতো। তো আমার কাছে মনে হচ্ছিল আমি কাঁঠাল খাচ্ছি। আর এটারও কিন্তু অনেক বেনিফিটস আছে। এটাও কিন্তু ক্যান্সার রোগকে ডিক্রিজ করে, মানে কমাতে সক্ষম করে। আমাদের হার্ট এবং স্কিন ভালো রাখে, আমাদের চোখের জ্যোতি বাড়ায়, ইমিউনিটি বুস্ট করে, ডাইজেশন এবং হাইড্রেশন জন্য ভালো। তারপর হচ্ছে গিয়ে প্রিভেন্ট ডিহাইড্রেশন। তো অনেকগুলো বেনিফিটস রয়েছে এর ফলের মধ্যে। তো এটা ছিল পরের দিন বিকেলবেলা, আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আর আমার বোন কিছু আম ফ্লোরিডা থেকে পাঠিয়েছিল। এগুলো কিন্তু আমাদের দেশের কাঁচা আমের মতো, গাছের যে কাঁচা আম সেগুলো। তো ভাবলাম একটু ভর্তা করে নেই। তো বলে রাখি, কাঁচা আমেও কিন্তু অনেকগুলো হেলথ বেনিফিট আছে। সেগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে হাইড্রেশন। সামারে যে আমাদের শরীরের পানি শুকিয়ে নেয় গরমের কারণে আর হিট স্ট্রোক হচ্ছে, সেটা কিন্তু করতে প্রিভেন্ট করে। 2 নম্বর হচ্ছে গিয়ে ডাইজেশন সিস্টেম ভালো রাখে, ইমিউনিটি সিস্টেমও ভালো রাখে। আমাদের স্কিনে এ এবং সি যে ভিটামিন সেগুলো দিয়ে যে আমাদের স্কিনের টিস্যুগুলো রিপেয়ার করে। তারপর হচ্ছে গিয়ে লিভার হেলথ ভালো রাখে। তারপর ব্লাড ডিসঅর্ডারের রিস্ক কমাতে সক্ষম করে। ও আর হ্যাঁ, বলতেই ভুলে গেলাম, আয়াসের কথা বলতে বলতে, এই ম্যাঙ্গোর ভর্তাটা কিন্তু অনেক মজার ছিল। ঠিক আমাদের দেশের যে কাঁচা আমের ভর্তা হয় ঠিক সেই রকমই। তো ভর্তা খেতে খেতে আমার চোখ জোড়ো গিয়ে পড়ে এই ফুল গাছটির উপর। আর মনে মনে ভাবছিলাম, এই গাছটি কয়দিন আগে তো ছোট ছিল আর কোনো ফুলও ছিল না, আর আজ এই ফুলগুলো শুকনো হয়ে ঝরে যাচ্ছে। তো আমাদের লাইফটাও ঠিক ওই রকম ফুলের মতোই, আমরা একসময় ঝরে যাব বা মারা যাব। তো চিন্তা করলে দেখা যায় যে জীবনটা কতই না ক্ষুদ্র। তো আমরা ট্রাই করব একজন আরেকজনের সাথে ভালো হয়ে থাকার। এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফিজ।